হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমি চলে এলাম অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। হ্যাঁ, ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, তবু চেষ্টা করছি কোনো রকমে নিজে যতটুকু পারি শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা অনেক দিন আগের ভিডিও। আমি ছিলাম না বাড়িতে, আর আমার পতিদেবের পেয়েছিল খুব খিদে। ও কিছু একটা বানিয়ে নিচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করছি ও কী বানাচ্ছে। এখানে আমিও দেখতে পাচ্ছি কেটে নিচ্ছে ক্যাপসিকাম, টমেটো। আর দেখো, যেই জায়গাটাতে ময়দাটা মেখেছিল সেই জায়গাটাতেই ও কেটে নিয়েছে। আমি হলে এটা করতাম না, কিন্তু ছেলে মানুষ তো, যাই হোক করে ফেলেছে। ভিডিওটা দেখতে দেখতে একটা প্রবাদ বাক্য খুব খুব মনে পড়ছে। আর সত্যি সত্যিই আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, আর এডিটও করছি অনেক দিন পর। দেখতে দেখতে সত্যিই আবারও অনেক ভালো লাগছে যে ভিডিওটা আমার পতিদেব এডিট করে রেখেছিল, আমি শুধু ভয়েস ওভার দিচ্ছি। আর অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদেরকে একটা কথা বলে খুব সমাজ অপমান করে, সেটা হচ্ছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। যদি কোনো মহিলার সংসারে অশান্তি দেখতে পাওয়া যায়, সমাজ এই কথাটা বলে যে মেয়েটাই ঠিক নয় তো সংসার কি করে ভালো হবে। তো পরের কথাটা এটাই, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এটা অনেক ক্ষেত্রেই অনেক মানুষই বলে না। আর এইটার প্রসঙ্গে এই কারণেই বলা যে মেয়েরা যখন বাড়িতে থাকে না, অনেক চিন্তা থাকে যে আমার স্বামী কী করবে, আমার সংসারটা কিভাবে চলবে। বা যখন থাকেও অসুস্থতায় তার স্বামীর পাশে থাকা, বা একটা সংসারের অগ্রগতিতে তার স্বামী এবং স্ত্রীর ভূমিকা সমান সমান। যখনই সেই সমান সমান ভূমিকাটা থাকে না, তখনই সংসারে অশান্তি, ঝামেলা, মনোমালিন্য চলতে থাকে। এমনটাই সত্যি আর এমনটাই বাস্তব যে মেয়েদের জীবনে পারিপার্শ্বিক যে খুশি তার সাথে খারাপ আচরণ করুক, তার কিছুই এসে যায় না, শুধুমাত্র তার স্বামী যদি ঠিক থাকে। প্রতিটা মেয়েরই একটি মাত্র চাহিদা যে আমার স্বামী আমার যত্ন করুক, আমার স্বামী আমাকে ভালোবাসুক। তার সাপোর্ট ছাড়া সংসারে কোনো মেয়েই টিকতে পারবে না, এটাই ঠিক। যাই হোক, ভাট বকে ফেললাম, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। দেখো, আমার পতিদেবের এখানে পিৎজা তৈরি করে ফেলেছে। আমি ভাবতেই পারিনি যে ও তৈরি করতে পারবে। আমি তো দেখছিলাম, দেখতে দেখতে একটু জ্ঞান দিতে দিতে চোখটা সরে গিয়েছিল। তো যাই হোক, ও তো রেডি করেই ফেলেছে। এবার দেখি পিৎজাটা কেমন রেডি হয়। চলো, বের করে কিভাবে সেই অপেক্ষাতেই থাকি। স্কুল বাদে যে সময়টা ফাঁকা থাকে, আমি ভাবছি আমার পতিদেবকে হোমমেড পিৎজা বানানোর কাজে লাগিয়ে দেব। তোমরা কি বলো, কমেন্টে অবশ্যই জানিও। আর আমার তো দেখতে ভালোই লাগছে, আশা করি পিৎজাটা ভালো খেতে হয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।